হে গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর যদি ভালো না থাকো তাহলে আমাদেরই তোমাদের ভালো করতে হবে, কারণ তোমরা আর আমরা মিলেই হয়েছি একটা পরিবার, এবং সেই পরিবারকে ভালো রাখার জন্য যা করণীয় আমি চেষ্টা করছি সবসময় সেইগুলো করার। আর কিছুই তো নয়, ভালোবাসা আদান প্রদান ছাড়া তো আর কিচ্ছু নেই জীবনে। কারণ মানুষের সঙ্গে দেখা হবে, কথা বলবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আজকের আমরা একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন বলবো না, কিছুক্ষণ পরে আমরা সেটা জানাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। অলরেডি পাপিয়া সাজাগোজা স্টার্ট করে দিয়েছে, আমি এখনও চান করিনি, চান করবো। হ্যাঁ, চান তো অবশ্যই করবো, নাহলে পাপিয়া থাকতে দেবে না বাড়িতে। ঠিক আছে, তো চান করব, করার পর আমি রেডি হব, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি। ওকে, আমি এখন একটা গুরু দায়িত্ব পেয়েছি, তো গুরু দায়িত্বটা কি সেটা তোমাদের দেখাচ্ছি, সেটা দেখাচ্ছি, বলবো না মুখে, তোমরা দেখো কি গুরু দায়িত্ব পেয়েছি। বলো এবার কি গুরু দায়িত্ব? সেই গুরু দায়িত্বটা হচ্ছে পাপিয়াকে এখন আমি সিঁদুর পরিয়ে দেবো। খুব ভালো লাগে না তো সিঁদুর পরাতে পাপিয়াকে, আর ওরও পরতে খুব ভালো লাগে। তোমরাও তোমাদের বউদের সিঁদুর পরিয়ে দিও, দেখবে খুব ভালো লাগে, এবং তোমাদের বউরাও খুব হ্যাপি হবে দেখবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের জানি না কি হবে, বাট আমার তো বেশ ভালো লাগে। কেমন লাগছে বলো? এখানে একটুখানি দিই। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সিঁদুর পরিয়ে দেয়। ওই জন্য সবসময় মেকআপের প্রথমে এই গুরু দায়িত্বটা আমি ওকেই দিই। আর আজকে আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে আমার হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে। মাল্টি ট্যালেন্টেড বর, ভীষণ ভালো, ভীষণ ভালো। তোমাদেরকে সেই শর্টসটা একটুখানি ঝলক দিয়েছি, আর আরও কিছু আছে ভিডিও, যদি পারি তো সেগুলো তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো, যে কীরকমভাবে ও মেহেন্দিটা পরালো। এটা ওর ফার্স্ট টাইম, জানি না আগে পরিয়েছে কিনা, বাট আমার যেটা যতদূর আর কি আমার জ্ঞানে রয়েছে, বা আমার মাও যা বললো, গৌরবের মা, ফার্স্ট টাইম, এবং খুব ভালো পরিয়েছে। কিন্তু আমাকে কোনো তার জন্য পারিশ্রমিক দেয়নি, দেওয়া তো উচিত, কিছু তো আমাকে পারিশ্রমিক দেওয়া উচিত না? আবার পারিশ্রমিকের কি আছে, ঘরের লোকের কোনো পারিশ্রমিক হয় না? সে অবশ্য হয় না, বুক ভরা ভালোবাসা, সেটাই তো আমি চাই সবসময় সেটাই চাই, আর কিচ্ছু চাই না তোর কাছ থেকে, আমি আর কিচ্ছু চাই না, শুধু ওটাই চাই, সারা জীবন একসঙ্গে থাকবো, একসাথে সবসময় থাকবো, একসঙ্গে সবসময় এক জায়গায় থেকে অন্য জায়গায় যাব, প্রেম ভালোবাসা থাকবে লাইফে, এটাই সব থেকে বড় ব্যাপার, আর কিচ্ছু লাগবে না। আর তোমরা সাথে থেকো, ভালোবাসা দিও একদম। তো চলো ব্লগটা কন্টিনিউ করা হোক, তারপর দেখতে থাকো কোথায় যাচ্ছি, সারপ্রাইজ। পাপিয়া দিকে মেকআপ করা স্টার্ট করেছে, তোমরা দেখো কেমন মেকআপ করছে। মেকআপের কিছুই পারি না, চেষ্টা তো করছি, সেটাই বড় ব্যাপার। সবাই কি সব কিছু পারে, কিন্তু চেষ্টাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর তার সঙ্গে আমিও মেকআপ করা স্টার্ট করে দিয়েছি, মানে প্রথমে আমি দাড়িটা একটু কেটে নেবো, কারণ আগের দিন কেটেছি, তো আজকের একটু আগে থেকে না যদি একটু ভিজিয়ে রাখি তাহলে খুব হার্ড হয়ে আছে দাড়িটা, তো ওই জন্যই আমি দাড়িটাকে একটু ভিজিয়ে রেখেছি। ওদিকে পাপিয়া মেকআপ স্টার্ট করেছে, আর এদিকে আমি আমার মতন যেটা পারি সেটাই করি। ও এবার ব্লাশ লাগানো স্টার্ট করেছে। ডিটেলসে তুই একটু করে বলতে থাক, ব্লাশ লাগালে কি হয়? কিছুই হয় না, মুখটা একটুখানি গোলাপি গোলাপি পিঙ্কিস পিঙ্কিস ব্যাপার থাকে, হ্যাঁ, দেখতে ভালো লাগে এই আর কি। মেয়েদের কত কষ্ট, আমি একটা জিনিস ভাবি, মানে কোথাও যেতে হলে কত মেকআপ ভালো লাগে, এই কষ্টটা কষ্ট লাগে না, ভালো লাগায় কোনো কষ্ট থাকে না, আনন্দ থাকে। তাহলে যেসব মেয়েরা মেকআপ করতে গিয়ে মানে অনেক সময় কষ্ট পাও না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, তারা কষ্ট পেও না, এটা ভালো, এটা ভালো লাগার জিনিস। এবার গুলটু লাগাচ্ছে হাইলাইটার।
তোমরা দেখে নাও কীরমভাবে লিপস্টিক পরতে হয়। যাদের পড়তে অসুবিধা হয় তাদের জন্য বলছি, আর সবাই তো মেয়েরা পারো। টাচ আপ চলছে লিপস্টিকের। ফাইনাল পুরো লুকটা করার পরে তারপর দেখাচ্ছি। ঠিক আছে, তো আমাদের সাজা গোজা মোটামুটি কমপ্লিট, পাপিয়ার হয়ে গেছে। একদম। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। আসলজনের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়ার পরে আর কোনো কমপ্লিমেন্ট দেখো এটা খাটে না। তাহলেও আর গৌরবকে কিরকম লাগছে আমি তোমাদেরকে দেখাই। আমি ওর কাছে কিছুই নয়। না, দারুণ। তো কেমন লাগছে বলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, ব্লগটা খুব ভালো হতে চলেছে। বল এবার বল, কোথায় যাচ্ছিস একটু বলে দে। আমরা যাচ্ছি ঘুরতে। আমাদের মন ঘুরতে ঘুরতে ইচ্ছা করেছে। তিন সুন্দরীকে নিয়ে বেরিয়ে পড়লাম, আর সামনে রয়েছে আমাদের বরকর্তা যাচ্ছে সামনে। বিয়ে বাড়ি আছে। এই যে বরকর্তার দিকে তাকো, ফাটাফাটি লাগছে বরকর্তাকে। এখন মা ছেলের মধ্যে ভালোবাসা চলছে, আদান প্রদান। বল কোথায় যাচ্ছি আমরা? ঘুরতে। না বল এবার বল, কোথায় যাচ্ছি? এদিকে মা বসে আছে, হাওয়া খাচ্ছে। হাওয়া খেতে মা ভীষণ ভালোবাসে, গাড়ি করে। কিছুক্ষণ পর ঘুমোবে। এদিকে মা কাঁধে মাথা দিয়ে, আর এদিকে গুল্ডু কাঁধে মাথা দিয়ে। এখানে রয়েছে আমাদের নতুন দাম্পত্য জীবনে যারা পা দিয়েছে, ভাই আর বনু। ভাই কিছু বলে তো, কিছু বললো? ভাই এখন কলিংয়ে আছে। এখন আমরা কোথায় যাচ্ছি সেটাই এখন বলবো। অনেকক্ষণ ধরেই বলেছি ঘুরতে ঘুরতে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত সেটা বলে হওয়া ওঠেনি। তো সেটা হচ্ছে যে এখন আমরা যাচ্ছি আমার দিদির দেওরের বিয়েতে। তো আজকে হচ্ছে বিয়ের দিন, এবং মেয়ের বাড়ি হচ্ছে কেষ্টপুরে, এবং সেখানেই আমরা এখন রওনা দিয়েছি। তো আশা করি কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাবো। বাট বিয়ে বাড়ি যাবার আগে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, সেইটা গৌরব বলবে না, সেটা বনু বলবে। কোথায় যাচ্ছি বল বনু, কোথায় যাবার একটা জায়গা? সঙ্গে দেখা হবে, কথা হবে, তোমার সঙ্গে থাকো। বল এবার বল, কি বলছিলিস? আজকে খুব ভীষণ আনন্দ লাগছে, ভালো লাগছে। ওরা একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে এসে মানে কেষ্টপুর এসেছিল, তাই আমার বাড়ি থেকে একটু ঘুরে গেল। খুবই ভালো লাগছে ওরা এসেছে। এটা বলার কি ছিল, অন্য কিছু বলতে পারতিস না। আমার ভালো লাগছে, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে দিদি, এটা হচ্ছে দিদি, এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে দিদি, এটা হচ্ছে দিদি, এটা হচ্ছে ভাই। বুন্ডু আসো, এদিকে আসো। বন্ধু কিছু একটু বলে দাও, বলে দাও। কিছু লাগলে বলিস, বলো, তুমি যা ইচ্ছে বলে দাও। লজ্জা পাচ্ছ তুমি? ঠিক আছে, বলো বন্ধু, বলো কি বলবে। হ্যাঁ, সেই বাচ্চাদের মতন বলো, তুমি তো আর বাচ্চা নেই। বাচ্চা আছে, ঠিক গরুর রচনার মতন বল। পা, একটা লেজ, একটা মাথা, একটু অন্য কিছু বল।
আরে বাবা, এটা তো খুব মানে চাপের ব্যাপার একটা। ভালোভাবে দিও, বেস্ট অফ লাক, ঠিক আছে? রেজাল্ট খুব ভালো হবে। চল টাটা। গুন্ডু দিটা আদর করবে। এই হলো আমাদের ছোট্ট গুন্টু, আদরের গুন্টু। খুব ভালো মেয়ে, শান্ত মেয়ে, মিষ্টি মেয়ে। এখন আমি যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি, দিদির বাড়ি থেকে বেরিয়ে। এবার ওখানে আমার মা বাবা পৌঁছে গেছে, এবার আমার সাথে ওখানে দেখা হবে। তো ভীষণ মজা মজা লাগছে এবং এক্সাইটিং লাগছে। একটা বিয়ে বাড়ি, নতুন বিয়ে বাড়ি। খাওয়া দাওয়ার পর্ব আছে, সেটা তো আছে, স্টার্টার রয়েছে, তারপরে খাওয়া দাওয়া রয়েছে। তো সেগুলোর জন্য আরো বেশি আমাদের গুল্ডু ভাই মজা করছে, কারণ গুল্ডু ভাই খাবে, অনেকদিন পর খাবার এসেছে ভালো, ভাইয়ের বিয়ের পর খাওয়া দাওয়া হবে ভালো, ঠিক আছে? আচ্ছা, আমি না হয় খাবার জন্য এক্সাইটেড, ও কি খাবার খাবে না? আমি ভিডিও করে দেখাবো যে কে বেশি খায়। না, আমি তো খেতেই এসেছি। বিয়ে বাড়ি মানে খাওয়া 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 খাওয়া, শুধু খাওয়া, খাওয়ার জন্যই বিয়ে বাড়ি, আর কোনো কিছুর জন্য নয়। না, অবশ্যই সবার সাথে দেখা হয়, আনন্দ হয়, সেগুলো তো আছে, সেগুলো তো পার্ট অফ দা লাইফ। রিচুয়ালস গুলো হয়, সেগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। তবে ব্যাড লাক যে বিয়েটা হবে ভোর 3:30, তখন হয়তো আমরা থাকতে পারবো না, তো এটা দেখতে পারবো না। বাট স্টিল বর আসবে, সবাই হই করে বরযাত্রী, বিকজ আমরাও বরযাত্রীর একটা পার্ট, তো সেই জন্য বরযাত্রী লোকজন আসবে। তো ভীষণ ভালো লাগছে যে সেখানে যাব, মানে একটা মানে বেশ পুরোনো সেই আমাদের বিয়ে, সেইগুলো আবার একটা আর কি রিমাইন্ড করতে থাকবো, বেশ ভালো লাগে এই বিয়ে দেখতে। তো চলো, কি কি হচ্ছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে পরের ক্লিপিংসে। দিদির বাড়ি থেকে যাওয়ার জন্য আমরা একদম রেডি হয়ে গেছি। এবারে পেরিয়ে পড়বো বিয়েবাড়ির উদ্দেশ্যে, এবং বিয়েবাড়ির পুরো পার্টটা আসবে নেক্সট ব্লগে। তার জন্য অতি অবশ্যই তোমাদেরকে অপেক্ষাও করতে হবে। আর এই ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।